প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে সমাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। চলো আজকে সমাসের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি। গত ক্লাসে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, সিংহ চিহ্নিত আসন, অপর পাশে ছিল সিংহাসন। এই দুটি অংশকে সমাসের ভাষায় কি বলা হয় সে বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সিংহ চিহ্নিত আসন এই অংশটিকে সমাসে ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয়। অপর অংশে সিংহাসন, এখানে দুটি অংশ রয়েছে, সিংহ এবং আসন। এই প্রথম অংশটিকে পূর্বপদ এবং পরের অংশটিকে পরপদ বলা হয়। এই দুটি অংশকে একত্রে সমসমান পদ বা সমস্ত পদ বলা হয়। আরো একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই সমাস ব্যাকরণটি সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ভাষায় এসেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।